২০২৬ বিধানসভা নির্বাচন আর ১ বছর ৯ মাসও দেরি নেই। আর তারই মধ্যে ২০২৪ লোকসভা নির্বাচনে যখন রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টি আসনে গ্রামাঞ্চলের ভোটের নিরিখে জয়যুক্ত হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সেখান থেকে দাঁড়িয়েই এই লোকসভা নির্বাচনের ভোটের পর্যালোচনা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটি বিষয় স্পষ্টই বুঝতে পেরেছে যে ২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়েছে রাজ্যের শহরাঞ্চলের ভোটাররা। আর সেই নিরিখেই এবার ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ১২১টি পৌরসভার মধ্যে ১১৯টি পৌরসভার চেয়ারম্যান এবং মেয়র এবং একই সঙ্গে সরকারি আধিকারিকদের নিয়ে সারলেন বিশেষ বৈঠক। বৈঠক শেষে জনসমক্ষে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করলেন যে রাজ্যের পৌরসভাগুলিতে চলছে ঘুষের আঁতুড়ঘর, অর্থাৎ টাকার লেনদেনের মাধ্যমে রাজ্যের ১২১টি পৌরসভার মধ্যে ১১৯টি পৌরসভায় নাগরিক পরিষেবা তিল তিল করে তলানিতে গিয়ে ঠেকেছে। আর এই তলানিতে গিয়ে ঠেকা পৌর পরিষেবার একেবারে সরাসরি প্রভাব পড়তে চলেছে ২৬-এর বিধানসভা নির্বাচনে। আর সেই ইঙ্গিতই ৪ঠা জুন ২০২৪ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জি টুইটার তথা বর্তমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে স্পষ্টতই ব্যাখ্যা করেছেন। তিনি স্পষ্টই জানিয়েছিলেন যে যে সমস্ত মন্ত্রী, আমলা, বিধায়ক, কাউন্সিলররা নিজেদের কাজ সঠিকভাবে করছেন না বা নাগরিকদের দেওয়া কথা মতো সঠিক সময় সেই কাজ শেষ করছেন না, তাদেরকে তাদের পদে রাখার কোনো দরকার নেই। তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া দ্রুতই দরকার। আর একই সঙ্গে অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তথা তৃণমূল কংগ্রেস চালিত রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল, যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রচার অভিযানে রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বকেয়া টাকা যে সকল আবাস যোজনার লাভার্থীরা এখনও পাননি, তাদেরকে কথা মতো ৩১শে ডিসেম্বরের মধ্যে সেই টাকা যাতে তাদের যথা উপযুক্ত অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, সে বিষয়ে রাজ্য সরকার যেন যথা উপযুক্ত ব্যবস্থা নেয়। আর কাকতালীয়ভাবে হলেও অভিষেক ব্যানার্জির এক্স পোস্টের পরেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মানুষের সামনে স্বীকার করলেন রাজ্যের ১২১টি পৌরসভার মধ্যে ১১৯টি পৌরসভায় যা তৃণমূল কংগ্রেস দ্বারা চালিত, সেই ১১৯টি পৌরসভায় চলছে ঘুষের আঁতুড়ঘর। টাকার বিনিময়ে পৌরসভাগুলির পরিষেবা তিল তিল করে প্রত্যেক দিন তলানিতে গিয়ে ঠেকছে এবং সেই পৌর এলাকার নাগরিকদের পড়তে হচ্ছে চূড়ান্ত হয়রানিতে। আর সেই সমস্ত ড্যামেজ কন্ট্রোল করার লক্ষ্যেই ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক হিসাবে এবং দলের প্রধান নেত্রী হিসাবে দলের রাশ এবং প্রশাসনের রাশ শক্ত হাতেই ধরার কাজ শুরু করলেন। আর এই নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের চুলচেরা বিশ্লেষণ। আলোচনা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেরিতে হলেও অবশেষে স্বীকার করলেন যে রাজ্যের পৌরসভাগুলোতে কিভাবে ঘুষের বিনিময়ে চলছে প্রত্যেক দিনের কর্মকাণ্ড। আর এই সব কিছু নিয়েই হবে আজকে আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা। কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর একটা বিষয়, সম্পূর্ণ প্রতিবেদনটা শুনে অবশ্যই আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে।
আর প্রতিবেদনটা অত্যন্ত ভালো লাগবে এই আশা রেখেই আপনি প্রতিবেদনটা শেয়ার করুন আপনার নিকট আত্মীয় বন্ধু বান্ধবের সাথে, শেয়ার করুন আপনার প্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতেই। তাই আর কথা না বাড়িয়ে চলুন আলোচনায় এগোনো যাক। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল 4 জুন প্রকাশ হয়। তারপর সারা দেশ জুড়ে প্রথম সারির সকল রাজনৈতিক দল আত্মসমীক্ষায় বসেছিল। ঠিক সেই ধারা বজায় রেখেই তৃণমূল কংগ্রেসও আত্মসমীক্ষায় বসে। লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনের মধ্যে সিংহভাগ আসন নিজেদের পকেটে পুরে রাজ্যের লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপিকে পর্যদস্ত করতে পারলেও ভোটের নিরিখে এবং 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যথেষ্ট চাপে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তার অন্যতম কারণ হচ্ছে 24-এর লোকসভা নির্বাচনে একটি ছবি স্পষ্টতই দেখা গেছে, তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে ব্যাপক আঘাত এসেছে। একদিকে যেমন রাজ্যের গ্রামাঞ্চলে বেড়েছে তৃণমূল কংগ্রেসের ভোটের হার, ঠিক তেমনটাই সেই তালে তাল মিলিয়েই আমাদের রাজ্যের শহর অঞ্চলগুলিতে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ব্যাপক আঘাত এসেছে এবং সেই ভোট বাক্সের ভোট সংখ্যায় থাবা এবং ভাগ বসিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর সেই নিরিখে দাঁড়িয়েই 26-এর বিধানসভা নির্বাচন, যেখানে আর হাতে গোনা মাত্র 1 বছর 9 মাসের কিছু সময় দেরি, আর সেই নিরিখে দাঁড়িয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং একই সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাশ শক্ত হাতেই ধরার কাজ শুরু করলেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহে রাজ্যের 121টি পৌরসভার মধ্যে 119টি পৌরসভার চেয়ারপারসন এবং মেয়রদের নিয়ে একই সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক ক্ষেত্রের একাধিক সরকারি আধিকারিকেরা। তাদেরকে একত্রে একটি বৈঠক করেন। সেই বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় উঠে এলো, তাতে করে দেখা গেল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর বিধানসভা নির্বাচনের আগে জনসমক্ষে এসে সাংবাদিক বৈঠকে স্বীকার করলেন রাজ্যের 121টি পৌরসভার মধ্যে রাজ্যের 119টি পৌরসভায় বর্তমানে নাগরিক পরিষেবা তিল তিল করে তলানিতে গিয়ে ঠেকেছে। মাথার ওপর দিয়ে বইছে ঘুষ এবং অনৈতিক লেনদেনের বিনিময়ে কাজ করাবার এবং কাজ দেওয়াবার মতো ঘটনা। আর যাকে কেন্দ্র করে রাজ্যের পৌরসভাগুলিতে বর্তমানে অত্যন্ত শোচনীয় পরিস্থিতি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের সমীক্ষার মাধ্যমে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এসেছে। বিশেষ করে সোমবার নবান্ন সভাগৃহে যে পৌরসভার চেয়ারম্যান এবং একই সঙ্গে কর্পোরেশনের মেয়রদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বৈঠক সেরেছেন, তাকে 3টে পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায় হচ্ছে রাজ্য জুড়ে মাত্রা অতিরিক্তভাবে বেড়েছে সরকারি জমি জবরদখলের ঘটনা। দ্বিতীয়, বেড়েছে বেআইনি আবাসন, বিশেষ করে প্রমোটিং রাজ। এবং চতুর্থ যে বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পয়েন্ট আউট করেন, তা হচ্ছে পৌরসভাগুলিতে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা এবং একই সঙ্গে রাস্তাঘাট এবং তার সঙ্গে সংযুক্ত জঞ্জাল সাফাই অভিযানের মতো গুরুত্বপূর্ণ এই 4টি প্রক্রিয়ার অবস্থা অত্যন্ত শোচনীয়। আর এই 3টি বিষয় নিয়ে হবে এবার ধাপে ধাপে আলোচনা। প্রথমেই আসি সরকারি জমির জবরদখল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে হাওড়া এবং বালি পৌরসভার বিরুদ্ধে প্রচণ্ড রেগেছিলেন। অর্থাৎ গত 2 বছরে বালি এবং হাওড়া পৌরসভার যা পরিস্থিতি, তাতে করে দাঁড়িয়ে হাওড়া এবং বালি পৌরসভার নাগরিকদের কাছে যদি আপনি যান, যদি আপনার কোনো চেনা পরিচিত আত্মীয় বন্ধু বান্ধব হাওড়া বা বালি পৌর এলাকার বাসিন্দা হন, তাহলে তাকে একবার জিজ্ঞাসা করতে পারেন কিভাবে সরকারি জমির জবরদখল চলছে। একই সঙ্গে বালি এবং হাওড়ার পাশাপাশি বিধাননগর এবং রাজারহাটে সবচেয়ে বেশি সরকারি জমি জবরদখলের ঘটনা এসেছে রাজ্য সরকারের নজরে।
আর যাকে কেন্দ্র করেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী থেকে আমলা কাউকেই রেয়াত করেননি। বিশেষ করে বিধাননগর এবং রাজারহাট এলাকায় যেভাবে গত 5 বছরে সরকারি জমি জবরদখল হচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন জায়গা ফুটপাত জবরদখল করে প্রত্যেক দিন নতুন নতুন স্টল বসছে, যেখানে তিনি সরাসরি উল্লেখ করেন ওয়েবেল মোড়ের ক্রাইসিসের কথা। পাশাপাশি তিনি বলেন হাতিবাগানে দফায় দফায় বেড়ে চলেছে দুধারের ফুটপাতে হকারদের রাজত্ব। একই সঙ্গে তিনি এখানে গড়িয়াহাটের ছবিও তুলে ধরেন এদিনের বৈঠকে। মুখ্যমন্ত্রী স্পষ্টতই বলেন যেভাবে সরকারি জমি এবং শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত হকারদের দখলে চলে যাচ্ছে, এতে করে শহরের সৌন্দর্যায়ন যেমনভাবে বিঘ্নিত হচ্ছে, ঠিক তেমনটাই সরকারি জমি জবরদখল করে রাতারাতি তৈরি হচ্ছে বেআইনি আবাসন। পৌরসভা থেকে কোনো রকম ক্লিনচিট না নিয়েই রাতারাতি এই যে আবাসনগুলি গড়ে উঠছে, তার পেছনে রয়েছে বিশাল বড় মাফিয়া রাজ। এক্ষেত্রে একদিকে যেমন বিধাননগর রাজারহাট এলাকার জমি মাফিয়াদের কথা উল্লেখ করছেন, তেমনটাই আসানসোল পৌর নিগমেরও জমি মাফিয়াদের কথাও এদিন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে উল্লেখ করেন। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট 2011-র পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে পরপর 3 টার্মে সরকার গঠনের পর রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে যেভাবে দফায় দফায় জমি জবরদখলের অভিযোগ তোলা হচ্ছিল, তা কিন্তু এদিনের বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিলেন। তার কারণ হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনে যদি তার দলকে নামতে হয়, তাহলে এই সমস্ত ক্ষত তার আগে তাকে মেরামত করতে হবে। আর এর জন্য এদিন বিধাননগর এবং রাজারহাট এলাকায় সরাসরি মন্ত্রী সুজিত বসুর নাম উল্লেখ করে বলেন বিধাননগর এলাকার ফুটপাত জুড়ে হকার বসানো নিয়ে রেষারেষি করছেন সুজিত বসু। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জির এক্স হ্যান্ডেলের পোস্টকে সরাসরি গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে সাফাই অভিযান শুরু করে দিলেন। বেআইনি নির্মাণ নিয়ে যখন তৃণমূল নেত্রী এত কথা বলছেন, সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল নেত্রীর কাছে সরাসরি একটা প্রশ্ন, যে রাজ্যের বিভিন্ন পৌর এলাকা এবং পঞ্চায়েত এলাকায় যদি আপনি ঘুরে দেখেন, তাহলে দেখবেন বেশিরভাগ বড় ড্রেন বা বেশিরভাগ ফুটপাত দখল করেই রয়েছে তৃণমূল নেত্রীর দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। কখনো সেটি ট্রেড ইউনিয়নের পার্টি অফিস, কখনো সেটা অটো ইউনিয়নের পার্টি অফিস, কখনো সেটা টোটো ইউনিয়নের পার্টি অফিস, আবার কখনো সেটা সরাসরি তৃণমূল কংগ্রেসেরই পার্টি অফিস। তাহলে যদি এই সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার পক্ষে তৃণমূল নেত্রী সওয়াল করেন, তাহলে কি এটা একেবারেই ঠিক যে আগামী দিনে আমরা দেখতে পাবো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পার্টি অফিসগুলি রাস্তা দখল করে, ড্রেন দখল করে বেআইনিভাবে রাতারাতি গড়ে উঠেছিল, সেগুলি ভেঙে দেওয়া হবে? অর্থাৎ বেআইনি আবাসন ভাঙার ক্ষেত্রে তৃণমূল নেত্রী যে নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তাদের দলের পার্টি অফিসগুলি আগে ভাঙা উচিত বলে আশীর্বাদ ট্রুথ মনে করে। যদিও তৃণমূল নেত্রী যতই সাংবাদিক বৈঠকে এ বিষয়ে সরব হন না কেন, প্রশাসন বা পুলিশ কেউ এত বড় কবজিজ্জত দেখাবে না যে শাসক দলের বেআইনি পার্টি অফিস তারা ভেঙে গুঁড়িয়ে দেবে। যদিও বিরোধী রাজনৈতিক দলের যদি পার্টি অফিস ড্রেন বা ফুটপাত দখল করে হয়, তাহলে এটা বলতে হবে আগামী দিনে সেগুলি সম্ভবত ভাঙা হতে চলেছে। রাজ্যের 121টি পৌরসভার মধ্যে এদিন ঝালদা এবং তাহিরপুর পৌরসভা বাদ দিয়ে মোট 119টি পৌরসভা নবান্ন সভাগৃহের বৈঠকে উপস্থিত ছিল। যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি আপনি 24-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে একটু নজর দেন, তাহলে দেখতে পাবেন বর্তমানে আমাদের রাজ্যে 92টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। শুধু তাই না, রাজ্যের 121টি পৌরসভার মধ্যে 69টি পৌরসভায় বর্তমানে এগিয়ে রয়েছে বিজেপি এবং 2টি পৌরসভায় এগিয়ে রয়েছে কংগ্রেস। সেখান থেকে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনের আগে কোনো রকম প্রিটেস্টের সম্ভাবনা, অর্থাৎ
পৌরসভা ভোটের সম্ভাবনা নেই আমাদের রাজ্যে। শুধুমাত্র দুর্গাপুর এবং হাওড়াতে তার আগে হলেও হতে পারে পৌরসভা নির্বাচন। এর অন্যতম কারণ হচ্ছে 2021-এর ডিসেম্বর মাসেই হয়ে গেছে কলকাতা কর্পোরেশনের নির্বাচন এবং 2022-এর ফেব্রুয়ারির মধ্যে হয়ে গেছে রাজ্যের বাদবাকি বকেয়া পৌরসভাগুলির নির্বাচন। আর সেখান থেকে দাঁড়িয়ে 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কোনো রকম প্রিটেস্ট দেবার সম্ভাবনা নেই। শুধুমাত্র দুর্গাপুর এবং হাওড়া এই দুটি পুর নিগমের ভোটের ওপর দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা একেবারেই সম্ভব না যে শহর অঞ্চলে যেভাবে এবারের লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্স, সেই ভোট বাক্সের মূল্যায়ন করা। আর তাই জন্যই তৃণমূল নেত্রী 26-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জির কোথাও যেন পেছন থেকে বলা এক্স হ্যান্ডেলের পোস্টকে সামনে রেখেই নিজের কর্মকাণ্ড শুরু করলেন। এবার আসি রাজ্য জুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা বেআইনি আবাসন নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন কি বললেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভায় প্রত্যেক দিন ব্যাঙের ছাতার মতন গড়ে উঠছে বেআইনি আবাসন। প্ল্যান স্যাংশন নেই, স্ট্রাকচারাল প্ল্যান স্যাংশন নেই, অগ্নি নির্বাপন ব্যবস্থার লাইসেন্স নেই, কোনো রকম ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে কোথাও 4 তলা, কোথাও 5 তলা বা কোথাও তার চেয়েও বেশি তলার আবাসন গড়ে উঠছে। এবং এক্ষেত্রে সরাসরি পৌরসভাগুলির ভেতরে ঘুষের আঁতুর ঘরের প্রসঙ্গ এদিন তৃণমূল নেত্রী সরাসরি না বললেও উত্থাপন করেন। এদিন তৃণমূল নেত্রী বলেন, যেখানে কাউন্সিলররা আছেন এবং যে সমস্ত পৌরসভায় বর্তমানে বোর্ড নেই এবং বিশেষ করে 3 বা 4 জন এমএলএ একযোগে সেই সব পৌরসভাগুলিকে বর্তমানে চালিত করছে, সেখান থেকে দেখা যাচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময় বেআইনিভাবে আবাসন নির্মাণ প্রক্রিয়া চলছে। অর্থাৎ এই সমস্ত পৌরসভাগুলিতে তৃণমূল নেত্রী সরাসরি বললেন কিভাবে মাফিয়া রাজ চলছে প্রমোটিংয়ের ক্ষেত্রে। আর এই প্রমোটিং মাফিয়া রাজই বর্তমানে রাজ্য সরকারের কাছে অন্যতম কাঁটা হয়ে দাঁড়িয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, 26-এর বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল নেত্রীর দল তৃণমূল কংগ্রেস নামবে, তখন তাদের কাঁধে থাকবে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধীর বোঝা। এই ইন্টারকাম্বেন্সি ফ্যাক্টরকে সামনে রেখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে যদি 26-এর বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য জিতে সরকার গড়তে হয়, তাহলে অবশ্যই পৌরসভা এবং পঞ্চায়েত এলাকাগুলির নাগরিক পরিষেবার দ্রুত সংশোধন করা প্রয়োজন। কথা মতো সময় মতো কাজ শেষ করা অত্যন্ত দরকারি। আর বিশেষ করে পৌর এলাকাগুলিতে আপনারা যারা পৌরসভা এলাকায় থাকেন তাদের এটা খুব ভালোভাবেই নজরে পড়ে কিভাবে প্রত্যেক দিন পৌরসভাগুলিতে বেআইনিভাবে একের পর এক আবাসনকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। স্কুলগুলির একেবারে গা ঘেঁষে প্রত্যেক দিন মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক আবাসন। পৌর প্রশাসন একেবারেই নির্বিকার, কারণ পৌর প্রশাসনের ছত্রে ছত্রে চলছে টাকার বিনিময় এই ধরনের প্ল্যান স্যাংশনের কাজ, যা এদিন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারও করেন। আর তার জন্যই এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, এবার রাজ্য সরকার এই সমস্ত বেআইনি আবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, প্রয়োজন পড়লে ভেঙে গুঁড়িয়ে দেবে এই ধরনের বেআইনি আবাসন। এদিন সরাসরি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশাসন যদি কঠোর হয়, পুলিশ যদি কঠোর হয়, তাহলে এই সমস্ত ব্যবস্থা এই ধরনের বেআইনি প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। আর তার জন্যই এদিন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, প্রয়োজন পড়লে 1-2জনকে গ্রেফতারও করতে হবে। এবং তিনি সরাসরি বলেন, এই প্রক্রিয়া, এই বেআইনি আবাসনের বিরুদ্ধে লড়াই শুরুর প্রক্রিয়া শুরু করতে গেলে দরকার পড়লে তার বাড়ি থেকেই করতে হবে। তার বাড়িতেও যদি বেআইনিভাবে আবাসন গড়ে ওঠে, বেআইনিভাবে কোনো তলা গড়ে ওঠে, তাহলে পৌর প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে 26-এর বিধানসভা নির্বাচনের
আগে দ্বিতীয় কাঁটা সারা রাজ্য জুড়ে মাথা চাড়া দেওয়া ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা মাফিয়া প্রমোটিং রাজের বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেস বেশ শক্ত হাতেই ডিল করতে চলেছে। তৃণমূল নেত্রী সরাসরি বলেন, এই যে ঘুষের টাকা, সেই টাকা কিন্তু পার্টি ফান্ডে আসে না। এই টাকা স্থানীয় নেতা নেত্রী কাউন্সিলর বিধায়করা নিজেদের পকেটে পড়েন, পৌরসভার কর্মচারীরা নিজেদের পকেটে পড়েন। এবং একই সঙ্গে এদিন পৌরসভায় বেআইনিভাবে যেভাবে কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করা হচ্ছে তারও বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভায় যে নিয়োগ দুর্নীতিকাণ্ড সামনে এসছে, সেই নিয়োগ দুর্নীতিকাণ্ড আগামী দিনে যাতে ক্যান্সারে পরিণত না হয় 26-এর বিধানসভা নির্বাচনের আগে, তাই তিনি এবার সরাসরি এই বেআইনিভাবে কন্ট্রাকচুয়াল নিয়োগের বিরুদ্ধে সরব হলেন। একই সঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ট্যাক্সের গোটা বিষয়টি যেহেতু অনলাইনে চলে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সম্পূর্ণ প্রক্রিয়া সুস্থিতভাবে চলার কথা, কিন্তু তারও মধ্যে কোনো কোনো পৌরসভা নিজেদের ইচ্ছা মতো ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে প্রপার্টির ক্ষেত্রে। সেই ট্যাক্স সরকারের পারমিশন ছাড়া বাড়ানো যাবে না বলেও এদিন তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন। এবার আসি তৃতীয় কাঁটা। রাজ্যের একাধিক পৌরসভায় বর্তমানে জ্বলন্ত সমস্যা হচ্ছে সড়ক ব্যবস্থা, সাফাই অভিযান এবং পানীয় জল। কিছুদিন আগেই শেষ হওয়া 24-এর লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলার সময় আমরা দেখেছি শিলিগুড়িতে কিভাবে পানীয় জলের দাবিতে মুহুর্মুহুর বিক্ষোভ তৈরি হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেবকে সরাসরি এদিন তিরস্কার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের একাধিক পৌরসভায় তিনি খেয়াল করেছেন পানীয় জল বইছে তো বইছে, রাস্তার আলো জ্বলছে তো জ্বলছে, কেউ তা নিভিয়ে দেবার বা পানীয় জলের কলটি বন্ধ করার লোক নেই। আর এই সমস্ত অব্যবস্থার বিরুদ্ধে এবার তার সরকার কঠোর হাতে ব্যবস্থা নেবে। পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা জঞ্জাল সাফাই, অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর গত 12 বছরে যে প্রক্রিয়া তিল তিল করে গড়ে তোলার চেষ্টা করছে, সেখান থেকে দাঁড়িয়ে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের নিরিখে হাওড়া এবং বালি পৌরসভার পারফরমেন্স সবচেয়ে খারাপ। এই দুই পৌরসভার একাধিক ড্রেনের অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষা হলে প্রায় 2 মাস জলমগ্ন থাকে হাওড়া এবং বালির একাধিক এলাকা। আর সেই নিরিখে দাঁড়িয়ে সামনে বর্ষাকাল আসতে চলেছে এবং আমরা জানি ফি বছর এই বর্ষার সময় রাজ্যে দফায় দফায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ডেঙ্গির উৎপাত, তাতে বলি যান একাধিক মানুষ। আর তারই বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেবার জন্য আগে ভাগে পৌরসভাগুলিকে মাঠে নামার কথা বললেন তৃণমূল নেত্রী। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন একাধিক পৌরসভা অভূতপূর্ব কাজ করছে, ঠিক তেমনটাই একাধিক পৌরসভার কাজে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন এদিন তৃণমূল নেত্রী। তৃণমূল নেত্রী সরাসরি বলেন, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কলকাতা পৌরসভা, বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, উত্তর দমদম এবং নবদ্বীপ অত্যন্ত ভালো কাজ করেছে। আবার উল্টো দিকে তিনি বলেন, কাঁথি, ডালখোলা, পানিহাটি এবং সিউড়ি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অত্যন্ত খারাপ পারফরমেন্স দিয়েছে, যার জন্য আগামী দিনে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিতে চলেছে বলে এদিন তৃণমূল নেত্রী বলেন। এরও মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এদিন তৃণমূল নেত্রী বলেন, তা হচ্ছে অর্থের বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়া। আমরা জানি রাজ্যের পৌরসভাগুলিতে কিভাবে দফায় দফায় বছর বছর চলে সড়ক নির্মাণের কাজ, আর সেই সড়ক নির্মাণ কাজ যিনি করেন তিনি পৌরসভা থেকে টেন্ডার নিয়েই করেন। আর সেই সংস্থা যে টেন্ডার পাচ্ছে, সেই সংস্থাকে টেন্ডার দেওয়ার পেছনে মোটা অঙ্কের অর্থের বিনিময় হয় বলে এদিন তৃণমূল নেত্রী সরাসরি অভিযোগ করেন। তার জেরে যে নির্মাণকারী সংস্থা পৌরসভা এলাকাগুলিতে সড়ক নির্মাণ করছে, তাদের দায়িত্ব থাকে ন্যূনতম 5 বছর সেই রাস্তা তদারকি করা। কোনো রকমে সেই রাস্তা ভেঙে গেলে তাদেরই দায়িত্ব পড়ে তার রিপেয়ার করা এবং তা তদারকি করতে হয় পৌরসভাগুলিকে। কিন্তু তৃণমূল নেত্রী সরাসরি অভিযোগ করেন যে পৌরসভাগুলি সেই কাজ সঠিকভাবে করছে না। রাস্তার টেন্ডার ডেকে রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু 1 বছরও সেই রাস্তা ঠিক থাকছে না, ভেঙে জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু তা রিপেয়ার করার জন্য ওই রাস্তা নির্মাণকারী সংস্থাকে কোনো রকমভাবেই পৌরসভাগুলি চাপ দেয় না।
যার জেরে এই টেন্ডার পাওয়ার ক্ষেত্রে মাঝখানে বিশাল মোটা অঙ্কের টাকার লেনদেন চলে। আর এরপরই তৃণমূল নেত্রী সরাসরি বলেন, এবার থেকে রাজ্যের সমস্ত পৌরসভাগুলিতে যাবতীয় কাজের টেন্ডার হবে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ সরাসরি রাজ্য সরকারের পোর্টালের মাধ্যমে এই ধরনের টেন্ডার ঘোষণা হবে এবং যে সংস্থা সেই টেন্ডারটি পাবে তার হাতে নির্দিষ্ট চুক্তির মাধ্যমে সেই টেন্ডার তুলে দেওয়া হবে। পৌরসভাগুলি কোনো রকমেই এককভাবে কোনো ক্ষেত্রেই কোনো টেন্ডার ডাকবে না। অর্থাৎ এখান থেকে একটা কথা বলতে হয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, তা হচ্ছে দের আয়া দুরস্ত আয়া। আর এই দুরস্ত আয়ার পেছনে আসল ভূমিকা রয়েছে তৃণমূল নেত্রীর ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক ব্যানার্জির। অভিষেক ব্যানার্জি 24-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর একটা কথা স্পষ্ট বলেছেন যে 26-এর বিধানসভা নির্বাচনে যদি তৃণমূল কংগ্রেসকে নামতে হয় তাহলে তখন তাদের নামতে হবে কাজের নিরিখে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী ভাঙিয়ে 26-এর বৈতরণী পার করা কখনোই সম্ভব নয়। কারণ 26-এর বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস নামবে তখন তাদের কাঁধে থাকবে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধী অর্থাৎ ইন্টারকাম্বেন্সি ফ্যাক্টর। আর সেই ফ্যাক্টরকে সামনে রেখেই অভিষেক ব্যানার্জি 26-এর বিধানসভা নির্বাচনের আগে দলকে মজবুত করে গড়ে তোলার লক্ষ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন তার এক্স হ্যান্ডেলের পোস্টে। আর তারই স্পষ্ট ছাপ এদিন পৌরসভাগুলির সঙ্গে এই বিশেষ বৈঠকে দেখা গেল তৃণমূল নেত্রীর গলায়। কিন্তু এখান থেকে আর একটা বিষয় স্পষ্ট হলো, অন্ততপক্ষে তৃণমূল নেত্রী 26-এর বিধানসভা নির্বাচনের আগে স্বীকার করলেন যে রাজ্যের পৌরসভাগুলিতে কাউন্সিলর এবং যে পৌরসভাগুলিতে বোর্ড নেই, যেগুলি 3 বা 4 জন এমএলএ মিলে চালাচ্ছেন এবং অন্যান্য সরকারি আধিকারিকরা, তারা হাজার হাজার লক্ষ লক্ষ কখনো কোটি কোটি টাকা ঘুষের বিনিময়ে এই সমস্ত পৌরসভাগুলি চালাচ্ছে। অর্থাৎ তৃণমূল নেত্রী স্বীকারই করলেন রাজ্যের 121টি পৌরসভার মধ্যে 119টি পৌরসভা বর্তমানে ঘুষের আঁতুর ঘরে পরিণত হয়েছে। যে আঁতুর ঘর গত 13 বছরে তিল তিল করে বাড়তে বাড়তে বর্তমানে বটগাছে পরিণত হয়েছে। যদিও তৃণমূল নেত্রী এটিকে ঘুষের বটগাছ বলে ব্যাখ্যা করেননি। তিনি এখনও আশা রাখছেন 26-এর বিধানসভা নির্বাচনের আগে তারা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং শহর অঞ্চলের নাগরিকদের সঠিক পরিষেবা দেওয়ার মাধ্যমে যে শহর অঞ্চলের ভোটগুলি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই ভোটগুলি হয়তো 26-এর বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলমুখী হবে বলে তিনি এদিন সরাসরি না বললেও নিজের মনে কোথাও যেন আশার সঞ্চার ঘটালেন। এখন দেখার আগামী 2 বছরে সত্যি তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই সমস্ত পৌরসভাগুলির নাগরিক পরিষেবা কতটা সঠিক ট্র্যাকে নিয়ে আসতে পারে। দেখার আছে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় পৌরসভাগুলি। একই সঙ্গে দেখার আছে সরকারি জমি জবরদখলের বিরুদ্ধে তৃণমূল নেত্রীর সরকার এবং একই সঙ্গে পৌরসভাগুলি কী ব্যবস্থা নেয়। আর এই সব বিষয় নিয়ে আমাদের অবশ্যই নজর থাকবে, নজর রাখবেন আপনারাও। আর ততক্ষণ দেখতে থাকবেন আশীর্বাদ দ্য ট্রুথ। আমি আশীর্বাদ, নমস্কার।